ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সর্বশেষ ১৯৮৫ সালে ডাক বিভাগের একতলা ভবনটির উদ্বোধন করা হয়। নিম্নমানের কাজ আর ঠিকাদারি প্রতিষ্ঠানের ত্রুটির ফলে মাত্র ৩৭ বছরের মাথায় ভবনটির অধিকাংশ স্থানই দেখা দিয়েছে ফাটল। ভবনটির অনেক স্থান থেকেই খসে পড়ছে ইটের খোঁয়া। বর্ষাকালের দিন ওই যে পোস্ট অফিসে পানি উঠে, ওই দিক দিয়ে যাতায়াত করা যায় না, পেছন দিক দিয়ে যাতায়াত করা যায় না। আমরা যে জায়গায় বসে রয়েছি ওই জায়গায় ওই যে ফ্যানের নিচে দিক দিয়ে পানি পড়ে। যে কোনো মুহূর্তে আমাদের জীবনের রিস্ক আছে। তবে এই ব্যাপারে আমাদের পোস্টমাস্টার সাহেব উনি স্যারদেরকে অনেকবার জানাইছে। এরপরে যে ফাটায় হ্যাঁ এটা লাগে পানি পড়ে জানালা পানি আয়ে এই অবস্থা। একদিকে ঝুঁকিপূর্ণ ভবন, অপরদিকে ভবনটি সমতল ভূমি থেকে নিচে অবস্থিত হওয়ায় সামান্য বৃষ্টি হলেই ভেতরে ঢোকে পানি। একই সাথে ছাদের ফাটল দিয়েও ঘরে পানি প্রবেশ করায় বৃষ্টির সময় সৃষ্টি হয় চরম দুর্ভোগ। এত সব বেহাল দশার মধ্য দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন কাজ করে যাচ্ছেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ। এইভাবে বিল্ডিংটা অনেকদিন থেকে করবো ঠিক করবো হইয়া প্রশাসন বলতেছে, কিন্তু আমাদের কোনো কিছু হইতেছে না। আর ছাদের অবস্থা খুব ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে সামান্য বৃষ্টিতে ছাদ চুষা পানি পড়ে। এই ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতেছে। সরকারি দায়িত্ব, নিজের কর্ম, জনগণের সেবা তো দিতে হবে। নতুন ইমারত বানানোর জন্য উদ্বোধন কর্তৃপক্ষ চেষ্টা করতেছে, আমরাও লেখালেখি করছি। অপরদিকে ভবনটি দ্রুতই মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি। আমাদের এই পোস্ট অফিস তথ্য প্রযুক্তির একটি অংশ। অতি দরিদ্র ছাত্রছাত্রী যারা, বেকার ছেলে মেয়ে যারা, তারা এখানে প্রশিক্ষণ সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৩ মাস ব্যাপী শর্ট কোর্স করে তারা আত্মকর্মসংস্থান করার সুযোগ পায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতের ছোঁয়া চেয়ে আমি দাবি করছি যে এই ভবনটি যেন উন্নয়নের কাতারে এসে আমাদের হালুয়াঘাটের মানুষ বাস্তবে তার ফল ভোগ করতে পারে। পোস্ট অফিস ভবনটি দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। তাই অতি দ্রুত অবকাঠামো উন্নয়ন প্রজেক্টের আওতায় নতুন ভবন নির্মাণ সহ পুরাতন ভবন সংস্কারের দাবি সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।